শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অবৈধ বালি তোলা ও জমি কেনাবেচা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তারা পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরে পুলিশ পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তোমার উপরে যে অভিযোগ, এই যে অভিযোগ করা হচ্ছে, কি বলবে? কি অভিযোগ? এই যে তোমার উপরে যেটা অভিযোগটা দোকানে আগুন ধরানোর একটা অভিযোগ আছে, ঠিক আছে, তোমাদের যে তৃণমূলের কর্মীর বিরুদ্ধে। সবার প্রথমে বলো, যাদের ঘর তারাই আগুন ধরিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে। তারা প্রত্যেকে বিজেপি কর্মী। 2000 যখন 21-এ বিধানসভা ভোট হয় তখনও তারা বিজেপি করেছে। 23-এ আমি পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছি, তারা নির্দল করেছে। 24-এ তারা বিজেপি করেছে। 24-এ আমি 285 ভোটে 106 নম্বর বুথে লিড দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে বক্তব্য তাদের। তাদের বাড়িতে দেখবেন কয়টা ট্র্যাক্টর আছে, তার কারা সিন্ডিকেটের কাজ করে। আর একটা বিষয়, যে এই যে ফুল বলছে যে আপনি কিছুদিন পঞ্চায়েত হওয়ার পর ফুলে ফেপে উঠছেন, বাড়ি তৈরি করে দিয়েছেন। আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমার বাড়ির পাশে আর একটা বাড়ি হচ্ছে দেখবেন, সেটা বিক্রি করেছি, তারপরে আমি বাড়ি বানিয়েছি। আর পঞ্চায়েত হওয়ার আগেই তো আমি বাড়ি বানিয়েছি। এবং আপনার বাড়ি অবৈধ বলেও দাবি করা হচ্ছে। সেটা আপনার আমার বাড়ি অবৈধ আছে, আমার পেপার দেখুন, বাড়ির পেপার দেখুন। বাবার সম্পত্তির জায়গা বিক্রি করে বাড়ি বানিয়েছি, সেটা কেউ বলে না। তাই কি মিথ্যায় কি ফাঁসানো হচ্ছে? মিথ্যাই তো ফাঁসানো হচ্ছে আমাকে। কারাই ফাঁসাচ্ছে, কি মনে করছেন? কারা যুক্ত আছে? যারা অভিযোগ করেছে তারাই যুক্ত। তাদের ঘর তারা পুড়িয়ে দিয়ে তারা অভিযোগ করছে।